আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 3 ইংরেজি ইউনিট 1-এর লেসন 6 এবং 7 নিয়ে আলোচনা করব। লেসন 6-এর আলোচ্য বিষয় হলো নাম্বারস 1 to 30, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা গণনা তোমাদেরকে এখানে শেখানো হয়েছে বা দেখানো হয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাক্টিভিটি এতে লুক অ্যাট দ্য ক্যালেন্ডার পেজ। ক্যালেন্ডার পেজের দিকে তাকাও। একটা দিনপঞ্জি ক্যালেন্ডার তোমরা সবাই চেনো, সেই ক্যালেন্ডার পঞ্জির দিকে তাকাও। রিড দ্য নাম্বারস, নাম্বারগুলো পড়ো। তাহলে আমরা নাম্বারগুলো পড়ব। আচ্ছা, এটা কোন মাসের ক্যালেন্ডার? এপ্রিল 2025, অর্থাৎ চলতি বছরের এপ্রিল মাসের এটা একটা ক্যালেন্ডার। এ মাসের দিন শুরু হয়েছে টুইসডে, দ্যাট ইজ মঙ্গলবারে 1 তারিখ। তারপরে ওয়েডনেসডে 2 তারিখ, থার্সডে 3 তারিখ, ফ্রাইডে 4 তারিখ, স্যাটারডে 5 তারিখ, সানডে 6 তারিখ, মনডে 7 তারিখ, টিউসডে 8 তারিখ। এইভাবে দেখা গেল 30 তারিখ শেষ হয়েছে ওয়েডনেসডেতে। তাহলে এইভাবে এপ্রিল মাস যেহেতু 30 দিনে 30 তারিখ শেষ হয়েছে ওয়েডনেসডেতে। টিউসডেতে 1 তারিখ শুরু হয়েছে, এভাবে দিন চলতে চলতে 30 তারিখ এসে পড়েছে ওয়েডনেসডেতে। আচ্ছা, এবারে অ্যাক্টিভিটি বিতে তোমাদের জন্য কিছু কাজ দেয়া হয়েছে। রিড অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। পড়ো এবং লেখো সংখ্যাগুলো কথায়। সংখ্যাগুলো কথায় লিখতে হবে। যেমন এখানে কি আছে? 1। তাহলে 1 আমরা লিখেছি এভাবে, ONE 1। এখানে হলো 6, তাহলে আমরা 6 লিখেছি SIX। এখানে হলো 10, তাহলে আমরা এখানে TEN 10। এখানে হলো 7, আমরা লিখেছি ACVEN। এখানে হলো 2, আমরা লিখেছি TWO। এখানে হলো 8, আমরা লিখেছি EIGHT। 8 বানানটা খেয়াল করবে, EIGHT। এখানে হলো 3, THREE। তোমরা ক্লাস 3-তে পড়ো, 3 বানানটা ভালোভাবে মনে রাখবে। 4, FOUR 4। 5, FIVE। এরপরে হলো 9, NINE। তাহলে আমাদের অ্যাক্টিভিটি বি লেখা সম্পন্ন হলো। এবারে লেসন 6-এর অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব। রাইট দ্য নাম্বারস ইন দ্য ক্যালেন্ডার পেজ। দিনপঞ্জির পাতার যে নাম্বারগুলো আছে সেগুলো লিখতে হবে। ফর দি মান্থ অফ জুন, জুন মাসের তালিকা দেয়া হয়েছে এখানে। জুন মাসের সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে এটা জুন 2025। এখানে সানডেতে 1 তারিখ, শুধুমাত্র এটা দেয়া আছে, তোমরা বই খুললে দেখতে পাবে। তাহলে আমরা মনডেতে 2 লিখব, টিউসডেতে 3 লিখব, ওয়েডনেসডেতে
4 লিখব, থার্সডেতে 5 লিখব, ফ্রাইডেতে 6 লিখব, স্যাটারডেতে 7 লিখব, সানডেতে 8 লিখব, মন্ডেতে 9 লিখব, টিউসডেতে 10 লিখব, ওয়েডনেসডেতে 11 লিখব, থার্সডেতে 12 লিখব, ফ্রাইডেতে 13 লিখব, স্যাটারডেতে 14 লিখব, সানডেতে 15 লিখব। এভাবে তোমরা 16, 17 তোমরা কলম দিয়ে বা পেন্সিল দিয়ে নিজের বইয়ে এভাবেই বাকিটা পূরণ করতে পারো। 18, 19, 20, 21 এভাবে জুন মাসের 30 তারিখ পর্যন্ত তোমরা লিখবে। আচ্ছা, এখন লেসন 6-এ লেটস প্র্যাকটিস, এসো চর্চা করি। কি বলা হয়েছে? 1 নম্বরে ম্যাচ দ্য নাম্বারস কারেক্টলি। কারেক্টলি মানে সঠিকভাবে, সঠিকভাবে নাম্বারগুলো ম্যাচ করো। 1 ইজ ডান ফর ইউ, অর্থাৎ সংখ্যা লেখা আছে প্লাস ওয়ার্ড লেখা আছে, শব্দে লেখা আছে। তাহলে সংখ্যাকে শব্দে পরিণত করতে হবে, কথায় লিখতে হবে। 1, ONE 1। আচ্ছা, 2 কোথায় আছে? 2 আছে, এই যে দেখো TWO 2। তাহলে এটা আমরা পূরণ করতে পারলাম। 3 কোথায় আছে? 3 আছে, খুঁজে দেখো, এইখানে 3। তারপরে 4 কোথায় আছে? 4 দেখো, এইখানে 4। 5 কোথায় আছে? 5 দেখো, এইখানে 5। 6 কোথায় আছে? সরাসরি সামনে আছে। 7 কোথায় আছে? এই যে দেখো 7 এখানে। 8 কোথায় আছে? এই যে দেখো 8 এই জায়গায়, EIGHT 8। 9 কোথায় আছে? NINE। তাহলে আমরা এই ঘরটা পূরণ করতে পারলাম। অর্থাৎ কার্ডিনাল নাম্বারস, নাম্বার ইন ওয়ার্ডস। কার্ডিনাল নাম্বার হলো সাংখ্যিক নাম্বার। কার্ডিনাল হলো সংখ্যাগত নাম্বার, অর্থাৎ যে নাম্বারগুলো সংখ্যায় লেখা আছে। আর নাম্বার ইন ওয়ার্ডস হলো কথায় লেখা আছে। হ্যাঁ, তোমরা বাংলায় লিখতে পারো 4, 1, 8, 5, মানে কথায়। আর এটা হলো সংখ্যায় লেখা কার্ডিনাল নাম্বার। তাহলে কার্ডিনাল হলো সংখ্যাগতভাবে যে নাম্বারগুলো লেখা হয় সেটা হলো কার্ডিনাল নাম্বার। বেশ, তাহলে এবারে 2 নম্বরে কি বলা হয়েছে? রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্কে মিসিং নাম্বারগুলো লেখো। কি কি মিসিং নাম্বার আছে এখানে? 1 এর পর আছে, আমরা লিখে দিছি 2, 3 পর আছে 4, FOUR। তারপরে 5 আছে, 6 এর পর আছে 7, 8, তারপরে 9 দেয়া আছে, তারপরে কি হবে? 10। আচ্ছা, 3 নম্বরে কি হলো? রাইট দ্য প্রিভিয়াস নাম্বার ইন দ্য বক্স। প্রিভিয়াস মানে কি? প্রিভিয়াস হলো আগেরটি, পূর্বের নাম্বারটা লিখতে হবে। তাহলে কি লিখবো আমরা? এখানে 9 দেয়া আছে, তাহলে আমরা তার আগে লিখলাম 8 হবে। তারপরে এখানে দেওয়া আছে 14, তার আগে থাকবে কি হবে? 13। এখানে দেওয়া আছে 17, তার আগে হবে 16। এখানে 23, তার আগে হবে 22। এখানে 26 দেওয়া আছে তোমাদের বইয়ে, তার আগে হবে 25। 28 দেওয়া আছে, তার আগে হবে 27। এরপরে রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স। পরবর্তী নাম্বারগুলো লেখো।
তাহলে 12 দেয়া আছে 12, তাহলে কি হবে 13। 15 দেয়া আছে কি হবে 16। 18 দেয়া আছে কি হবে 19। 23 দেয়া আছে কি হবে 24। 29 দেয়া আছে কি হবে 30। 27 দেয়া আছে কি হবে 28। তাহলে এভাবে আমরা লেসন 6 কমপ্লিট করতে পারলাম। এরপরে আমরা লেসন 7-এ প্রবেশ করলাম। ইন্ট্রোডিউসিং মাইসেলফ। ইন্ট্রোডিউস মানে শুরুতে তোমরা পড়েছো, ইন্ট্রোডিউস করা মানে পরিচয় করানো, নিজের সাথে আরেকজনের নাম পরিচয় করানো, নিজের নাম বলা, অন্যের নাম শোনা, এবং কোন ক্লাসে পড়ে ইত্যাদি। এভাবে ইন্ট্রোডিউস করা হয়, একজন আরেকজনকে জানতে পারে, বুঝতে পারে। তাহলে এখানে ইন্ট্রোডিউসিংয়ে লেসন 7-এ বলা আছে, অ্যাক্টিভিটি এতে বলা আছে রিড। তোমরা দেখতে পাচ্ছ একটা বালিকা, একটা মেয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। সে বলছে হ্যালো, আই অ্যাম জেরিন। এই যে শোনো, আমার নাম হলো জেরিন। আই অ্যাম, দেখো আই অ্যাম, আই দিয়া অ্যাপোস্ট্রোফি এম, আই এম, তারপর হলো আই অ্যাম, আমি হই জেরিন। আই অ্যাম 8 years old, আমার বয়স কত 8। আই অ্যাম ইন ক্লাস 3 অ্যাট মোহাম্মদপুর গভর্নমেন্ট প্রাইমারি মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তাহলে আমি মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়ি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর। আমি মোহনপুরে আমার পরিবারের সাথে বাস করি। আই লিভ, লিভ মানে বাস করি, উইথ মানে সাথে, মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার, ইন মোহনপুর, মোহনপুর স্কুল যেখানে অবস্থিত সে মোহনপুরেই আমি বাস করি।